11 দলীয় নির্বাচনী পক্ষের ঐক্যবদ্ধ বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাইয়ের আন্দোলনে আহত যোদ্ধাবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে আমার সহকর্মী নেতৃবৃন্দের মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনেছেন। কিছু বিষয় হয়তোবা পুনরাবৃত্তি হয়েও যেতে পারে, এই জন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যিকার অর্থে আমরা এখন দাঁড়াচ্ছি আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামের আমির, বরঞ্চ দাঁড়াচ্ছি 54 বছরের প্রশাসন দুঃশাসনের একজন সাক্ষী হিসাবে। এখানে দাঁড়িয়েছি বিশেষ করে ফ্যাসিস্ট শাসন আমলে যে সমস্ত মা বাবা, যুবতী বোন, অবুঝ শিশু এবং ভাই বোনদের বুক থেকে তাদের আপনজনকে জুলুম করে বিদায় করে দেওয়া হয়েছে, আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি তাদের পক্ষে এখানে দাঁড়িয়েছি, যাদেরকে আপনজনের বুক থেকে ছু মারে ধরে নিয়ে গুম করে, গায়েব করে, আয়না করে দিনের পর দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ নয়, মাসের পর মাস নয়, বরঞ্চ বছরের পর বছর উধাও করে রাখা হয়েছিল। অনেকেই ফিরে আসেননি, অনেকে ফিরে এসেছেন। যারা ফিরে আসেননি তাদের ভাগ্যে কি ঘটেছে তাদের আপনজনরা জানেন না, আমরাও জানি না। আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি, যারা হত্যাকাণ্ড শুরু করেছিল 28 অক্টোবর 2006 সাল, 25-26 ফেব্রুয়ারি 2009 সাল, 29 জুন 2010 সাল এবং ক্রমাগতভাবে এই হত্যাকাণ্ড, দলন পীড়ন, নির্যাতন এবং জুলুম 24-এর 5ই আগস্ট পর্যন্ত যারা অব্যাহত রেখেছিল, এই মজলুম মানুষগুলোর পক্ষে হয়ে আমি এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি বাংলার 18 কোটি মজলুমের পক্ষে। বলবেন কই, 18 কোটিকে তো খুন করে নাই, 18 কোটি মানুষকে জেলে নেয় নাই, মামলা দেয় নাই, 18 কোটি মানুষকে গুম করে নাই, তাহলে 18 কোটি মজলুম হলো কিভাবে? অবশ্যই মজলুম। এরা 15.5 বছর সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে জনগণের জীবনকে এরা অতিষ্ঠ করে তুলেছিল। এই সিন্ডিকেটের ঊর্ধ্বগতির দ্রব্যমূল্য এবং চাঁদাবাজির খেসারত সাধারণ জনগণকে দিতে হয়েছে, আজকে জন্ম নেওয়া শিশুকেও দিতে হয়েছে। বাজারে যখন পণ্য কিনতে গিয়েছেন, যেটার কেজি 10 টাকা হওয়ার কথা সেটা কিনতে হয়েছে আপনাকে 70 টাকায়, কারণ তারা কথা দিয়েছিল 10 টাকা কেজি ধরে চাল খাওয়াবে। আপনারা 15.5 বছর তো 10 টাকা কেজি ধরে চাল খেয়েছেন, তাই না? কেউ খান নাই। এটি ছিল নির্জলা মিথ্যা এবং ধোঁকা। গরিব অসহায় মানুষের ভোটকে পুঁজি করার জন্য ধোঁকা দেওয়া হয়েছিল। এরকম ধোঁকাবাজরা যুগে যুগে নতুন নতুন পোশাক গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে সামনে আসবে, এটাই স্বাভাবিক। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রিয় এলাকাবাসী, এটি রাজধানী ঢাকার একটা মর্যাদাপূর্ণ আসন। এই আসনে অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সন্ত্রাসের জ্বালায় জনগণ অতিষ্ঠ ছিল, শান্তির লেশ মাত্র ছিল না। আমার মা, আমার বোন, আমার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে ঘর থেকে বের হওয়ার সময় দূর দূর করে তাদেরও বুক কাঁপতো, আমাদেরও বুক কাঁপতো। তারা সম্মান এবং ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবেন কিনা, তারা একটুখানি নিরাপত্তা পাবেন কিনা, শিশুটি ঘর থেকে বের হয়ে স্কুলে যাবে, মা বাপ উদ্বিগ্ন থাকত, কারণ এই সমাজে কোনো শৃঙ্খলা নেই, কারো জীবনের নিরাপত্তা নেই। শিশুকে রেখে মাকে কোপ দিয়ে মানিব্যাগটা নিয়ে পালিয়ে গেছে, এ ঘটনা এই রাজধানীতে ঘটেছে। সুতরাং কারোই জীবনের কোনো নিরাপত্তা ছিল না। ফ্যাসিস্ট সরকারের একজন সঙ্গী বলেছিলেন, পরে থাকলে খুন, বাইরে গেলে গুম। এই ছিল বাংলাদেশের চিত্র।
আমরা তো দল হিসাবে দারুণ নিদারুণ মজলুম ছিলাম, সেই কাহিনী নাই বললাম। আপনারা সব জানেন, এগুলার জীবন্ত সাক্ষী আপনারা। আমরা কি চাই আবার সেই ফেসিবাদ ফিরে আসুক? চান্দাবাজরা ফিরে আসুক? সিন্ডিকেট করা লোকগুলো আবার ফিরে আসুক? দুর্নীতিবাজরা ফিরে আসুক? যারা রাষ্ট্রের মালিক বলে যায় তারা ফিরে আসুক? নিশ্চয়ই আপনারা চান না। এখানে মা বোনেরা এসেছেন, এমনি এমনি জুলাই সফল হয় নাই। এই জুলাই সফলে বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থন ছিল। বিশেষ করে 15 তারিখ জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরো মেয়েদের উপর যখন হাতুড়ি পিটা, মুগর পিটা, লাঠি পেটা করা হয়েছিল, বাংলাদেশের প্রত্যেকটি জনপদের সমস্ত মানুষ এবং মায়ের জাতি ফুঁসে উঠেছিল। তারপরের দিন 16 তারিখ রংপুর থেকে আগুন জ্বলে উঠেছিল বিপ্লবের প্রতীক আবু সাইদ। সে বলেছিল, হয় আমাকে আমার অধিকার দেয়, না হয় আমাকে একটা গুলি দেয়। সে ডালা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। তার আস্থা ছিল, বিশ্বাস ছিল। প্রত্যেকটি অস্ত্র এবং গুলি জনগণের টাকায় কেনা। আমি কোনো অন্যায় দাবি নিয়ে রাস্তায় আসিনি। কাজেই পুলিশ তো আমারই দেশের, কারো ভাই, কারো বাবা, কারো সন্তান। সে নিশ্চয়ই আমার বুকে গুলি করবে না। 1, 2, 3 তিনটা গুলি পর করে তাকে শেষ করে দেওয়া হলো। আবু সাইদ অন্যায়ের সাথে আপোষ করেনি, মাথা নত করেনি। সে বলেছে, ভাঙবো কিন্তু মচকাবো না, কারো সামনে মাথা নত করব না। জীবন দিয়ে সেই মূল্যবান জীবন, তার লাশ আজ আমাদের কাঁধে। তার ছোপ ছোপ রক্ত আজ আমরা হাতের থালায় নিয়ে চলছি। তার আগে আমরা আবরার ফাহাদকে দেখেছি, আধিপত্যবাদের বিরুদ্ধে টাইমলাইনে ফেসবুকে দুটি কথা লিখেছিল। কেন সে আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলল? তাকে পিটিয়ে পিটিয়ে তার সহপাঠীরা, সিনিয়ররা, জুনিয়ররা ডাকাত বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েটে তাকে হত্যা করল। ক্লান্ত, শ্রান্ত, আহত ছেলেটি যখন একটু পানি চাইল, তখন তাকে প্রস্রাব উপহার দেওয়া হলো। কত নিষ্ঠুর, কত বড় পাপিষ্ঠ, নির্দয়, আমরা কল্পনাও করতে পারি নাই। মেধাবীদের যেখানে মিলন মেলা, সেখানে এইরকম পশুরা বসবাস করে, এটা আমরা কল্পনাও করতে পারি না। সর্বশেষ আপনারা দেখেছেন, বিপ্লবের এক অগ্নিজরা প্রতীক ওসমান হাদি তার বিপ্লবী চেতনাকে নিভিয়ে দেওয়ার জন্য স্পষ্ট দিবালুকে দুপুর বেলা তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আবরার ফাহাদের বিচারের একটা অংশ হয়েছে, কিন্তু শাস্তি এখনো বাস্তবায়িত হয় নাই। আবু সাইদ সহ তার সঙ্গীদের বিচার এখনো হয় নাই। আর উসমান হাদির বিচারের কোনো খবরই নেই। ও উসমান হাদিরা, আবু সাইদরা, আবরার ফাহাদরা, তোমাদের সহযোদ্ধারা, ভাই এবং বোনেরা, তোমাদেরকে কথা দিচ্ছি, আমরা বেঁচে থাকলে বাংলার মাটিতে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ। তোমাদের আত্মীয় স্বজনের হাতে আমরা বিচার তুলে দেব। তোমাদের বিচার হলে দেশের মায়েদের গর্ভে বীর জন্ম নেবে। তোমাদের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে বীর জন্মাবে না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের মায়েদের গর্ভে আল্লাহ তাআলা সন্তান নয়, বেশি বেশি করে বীর যেন জন্ম দেন। বলছিলাম মায়েদের গল্প। জুলাইয়ের আন্দোলনে মায়েরা রাস্তায় নেমে এসেছিলেন। ছেলেকে হাত ধরে বলেছিলেন, যাও যুদ্ধ করো, লড়াই করো ফ্যাসিবাদের বিরুদ্ধে। শহীদ হয়ে গেলে তুমি হবে শহীদ, আমি হব শহীদের গর্বিত মা। উত্তরার রাস্তায় আমি এই গল্পটা না বলে পারি না। এক মা তার 10 মাসের শিশু সন্তানকে তুলে নিয়ে রাস্তায় চলে এসেছিলেন। সাংবাদিকরা তাকে বলেছিল, মা আপনি সাংঘাতিক কাজ করে ফেলেছেন। তিনি বললেন, কি আমি সাংঘাতিক কাজ করলাম?
বলে যে এই অবুজ শিশু কুলে নিয়ে বুকে নিয়ে যেখানে মুহুর্মুহ গুলি হচ্ছে আর লাশ পড়ছে সেখানে আপনি আসলেন কেন? তিনি বললেন তাতে কি, আমি তো জেনে শুনে এসেছি। তারা বলল যদি একটা গুলি এসে ফুড়ো করে আপনাকে আপনার সন্তানকে শেষ করে দেয়, বলে কোনো ভয় নেই, আমি এবং আমার সন্তান শহীদের কাতারে মিশে যাব। সন্তান আমার একটা নয়। আজ বাংলাদেশে যতগুলো তরুণ তরুণী যুবক যুবতী রাস্তায় নেমেছে ন্যায়ের পক্ষে, মানবতার মুক্তির পক্ষে লড়াই করতে, এই সমস্ত তরুণ তরুণী যুবক যুবতী সবগুলো আমার সন্তান। মা তোমাকে সালাম। তোমাদের মতো মা ছিল বলে যারা দুর্দণ্ড প্রথমে মনে করতো কিয়ামতের আগ পর্যন্ত, তাদের মরণের আগ পর্যন্ত গদি ছাড়তে হবে না, তারা গদি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।